মহিলা টাকার লোভে পয়গম্বর মুসা নবীর নামে অপবাদ দেওয়ার জন্য ভরা মজলিসে হাজির। হঠাৎ করে মজলিসের মাঝখানে দাঁড়াইছে, পয়গম্বর মুসা নবীর নামে অপবাদ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরতি খেলা! অপবাদ দিবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জবানটাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা চেষ্টা করতেছে কথা বলার জন্য, বলতে পারে না। এই জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি চায় এই জবানকে বন্ধ করার জন্য শত চেষ্টা করে খোলা যাবে না। মহিলা চেষ্টা করতেছে কথা বলার জন্য, কিন্তু পারে না। এবার বসে গেছে, দাঁড়ানো থেকে বসছে, বসার পর সাথে সাথে আবার জবানটা খুলে গেছে। মৃত্যু আসার পূর্বে দান সদকা করতে হবে। দুনিয়ার মধ্যে আমরা দান সদকা করার সময় আমাদের হাত চলে না। যা সম্পদ আছে থাকার পরও বলি আমার সম্পদ নাই, টাকা থাকার পরও বলি নাই। যার টিনের ঘর সে বান্দা দান সদকা করে না। বান্দা স্বপ্ন দেখে টাকা সঞ্চয় করে কেমনি করে টিনের ঘর থেকে একটা দালান বানাইবে, একটা বিল্ডিং তৈরি করবে, তার সেই চিন্তা চেতনা। যে ব্যক্তির একটা একতলা ভবন রয়েছে, বিল্ডিং রয়েছে, সেই বান্দাটা চিন্তা করে কেমন করে একতলা থেকে দোতলা বানানো যায়। আমার আপনার টাকা পয়সায় দ্বারা আমার আপনার রিজিকে পেট ভরে না, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারি না। যা কিছু আছে সমস্ত কিছু নিয়ে আল্লাহর জন্য সন্তুষ্ট থাকতে হবে, আলহামদুলিল্লাহ পড়তে হবে। যদি নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিবে। আল্লাহর রাস্তায় খরচ করলে বাড়াইয়া দিবে। ধন সম্পদ হওয়ার পরে যাকাত দিতে চাই না। যাকাতের সম্পদ গুলাকে প্যাকেট করে আলমারির মধ্যে সাজাইয়া রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদেরকে সম্পদ দেওয়া হয়েছে এই সম্পদ থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করবে না, কাল কিয়ামতের ময়দানে তাদের এই সম্পদ গুলাকে উত্তপ্ত আগুনের মধ্যে গরম করাইয়া তাদের কপালের মধ্যে সেক দেওয়া হবে, পিঠের মধ্যে সেক দেওয়া হবে। এজন্য যাদের সম্পদ রয়েছে আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। যাদের সম্পদ ফরজ, যাকাত ফরজ হয়েছে, যাকাত আদায় করতে হবে। আল্লাহর নবী হযরতে মুসা কালিমুল্লাহ মানুষকে যাকাত সম্পর্কে তাগিদ দিচ্ছেন। যাকাত দেওয়ার জন্য মানুষকে মতামত দিচ্ছে, আদেশ করতেছে। পয়গম্বর মুসা নবীর শত্রু ছিল কারণ, এই কাফের মুনাফিক কারণ। কারণকে যখন বলা হইল যাকাত দেওয়ার জন্য, কারণ বলে যাকাত দিব না। মুসা নবী বলে, কারণ তোমার যাকাত ফরজ হয়েছে, আল্লাহর রাস্তায় যাকাত দাও। কারণ বলে যাকাত দিব না, যাকাত দিলে সম্পদ কমে যাবে। বারবার যখন মুসা নবী কারণকে যাকাত দেওয়ার জন্য প্রেসার দিচ্ছে, এবার কারণ যাকাত না দিয়া বলতেছে মুসার একটা শিক্ষা দেওয়া দরকার। আমার কাছে যাকাত চাই, এটা শিক্ষা দিব, যাকাত তো দিবই না। তার সমাজ থেকে সুন্দর একটা রমণীকে টাকা দিয়ে ভাড়া করছে। সুন্দরী রমণীকে সাজাইয়া পয়গম্বর মুসা নবীর মজলিসের মধ্যে পাঠাইছে। সুন্দরীকে বলছে মুসা নবীর ভরা মজলিসের মধ্যে যাইয়া মজলিসের মাঝখানে দাঁড়াইয়া পয়গম্বর মুসা নবীর নামে একটা অপবাদ দিবা। মুসা আমার সাথে খারাপ কাম করছে, এরকম অপবাদ যদি তুমি দিতে পারো তোমাকে পুরস্কৃত করব। মহিলা টাকার লোভে পয়গম্বর মুসা নবীর নামে অপবাদ দেওয়ার জন্য ভরা মজলিসে হাজির। হঠাৎ করে মজলিসের মাঝখানে দাঁড়াইছে, পয়গম্বর মুসা নবীর নামে অপবাদ দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি কুদরতি খেলা! অপবাদ দিবে এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলার জবানটাকে বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। মহিলা চেষ্টা করতেছে কথা বলার জন্য, বলতে পারে না। এই জবানের মালিক আমার আল্লাহ। আল্লাহ যদি চায় এই জবানকে বন্ধ করার জন্য শত চেষ্টা করে খোলা যাবে না। মহিলা চেষ্টা করতেছে কথা বলার জন্য, কিন্তু পারে না।
এবার বসে গেছে, দাঁড়ানো থেকে বসছে, বসার পর সাথে সাথে আবার জবানটা খুলে গেছে, বসছে কথা অটোমেটিক। এবার বলতেছে আরেকবার চান্স নেই, দেখি বলা যায় কিনা। আবার যখন দাঁড়াইছে মুসা নবীর নামে অপবাদ দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানটাকে বন্ধ করে দিছে। চেষ্টা করেও কথা বলতে পারে না, চেষ্টা করতেছে কথা বলার জন্য, পারে না। আবার বসে গেছে, আবার জবান খুলে গেছে, আবার দাঁড়াইছে, আবার জবান বন্ধ। এবার জবান বন্ধ হওয়ার পরে আর জবান খুলে না। ভিতরে ভয় চলে আসছে, আমি বসলেই কথা বলতে পারি, দাঁড়াইলে মুসা নবীর নামে অপবাদ দিব, এই জন্য আমি দাঁড়াইতে পারি, দাঁড়াইলেই জবান বন্ধ হয়ে যায়। আল্লাহ তো এবার আমার জবানটাকে খুলতেছে না, চেষ্টা করেও কথা বলতে পারতেছি না। এবার আল্লাহর ভয় যখন অন্তরের মধ্যে চলে আসছে, আল্লাহকে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ অনেক চেষ্টা করেও আপনার বন্ধু মুসার নামে অপবাদ দিতে পারি নাই। আল্লাহ এবার তো আমার জবানটা খুলে না, আরেকবার আমার জবানটাকে খুলে দেন, ভরা মজলিসের মধ্যে আমি কারণের গুমরটা ফাঁস কইরা দেই। আল্লাহর কাছে যখন বলছে, পানা চাইছে, আল্লাহ তার জবানটাকে খুলে দিছে। এবারে সুন্দর মহিলা ভরা মজলিসের মধ্যে দাঁড়াইয়া চিৎকার দিয়ে বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর মুসা, আমি সাক্ষী দিতেছি আপনি আল্লাহর হাবিব, আপনি আল্লাহর নবী। ওই যে আপনার শত্রু কারণ আমাকে টাকার লোভ দেখাইয়া ভরা মজলিসের মধ্যে পাঠাইছে আপনার নামে একটা অপবাদ দেওয়ার জন্য। ওগো আল্লাহর নবী, অনেক চেষ্টা করে আপনার নামে অপবাদ দিতে পারি নাই, কিন্তু গুমরটা ফাঁস করে দিলাম। পয়গম্বর মুসা নবীর শরীরের মধ্যে রাগ উঠে গেছে, বলতেছে কারণটা কি? বলে আপনি যে বারবার কারণকে যাকাত দেওয়ার জন্য তাগিদ দেন, বিরক্ত হইয়া আপনার নামে অপবাদ দেওয়ার জন্য কারণ আমাকে পাঠাইছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারণের কাছে গেছে, রাগান্বিত হইয়া আল্লাহকে একটা ডাক দিয়ে বলে, আল্লাহ যেই কারণ আমার নামে অপবাদ দেওয়ার জন্য চেষ্টা করছে, এই কারণের একটা বিচার চাই, আল্লাহ এই মাটিকে আমার অনুগত্য করে দেন। আল্লাহ বলে দিলাম,